বুঝতে পারছি না? হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন, হয়েছে? বেরিয়েছে? প্রভু নিত্যানন্দ 87 নম্বর পাঠে যাহার প্রকাশে সর্ব জগৎ আনন্দ সূর্য চন্দ্র হরি হইছে সবই অন্ধকার বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার এই মত দুই ভাই জীবের অজ্ঞান তম নাশ করি কইল তত্ত্ব বস্তু দান। বর্ণিতায় দুই ভাই জীবের অজ্ঞান অন্ধকার নাশ করে তত্ত্ব বস্তু দান করেছেন। এই তত্ত্ব বস্তুটা কি যে গর্ণিতায় দান করে গেছেন সেটাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করতে গিয়ে শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকটা দিচ্ছেন। ধর্মপ্রচিত দ্বৈতবদ্ধ এই শ্লোকটা দিচ্ছেন। অজ্ঞান নাম কহিয়ে কৈতম ধর্ম অর্থ কাম মোক্ষ পাঞ্চায় আদি সব। অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা, যা শুরু হয় ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদির মাধ্যমে। তো বর্ণাশ্রম ধর্ম মানেই ধর্ম অর্থ কাম মোক্ষ। বর্ণাশ্রম ধর্ম মানেই ধর্ম অর্থ কাম মোক্ষ। তো এটা বর্ণাশ্রম ধর্ম কৈতব ধর্ম। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ শরণাম সতাম বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেশ্বরঃ সদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুমি তৎক্ষণা। এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃতে। তারপরে তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান। রসব্দেন মুক্ষাভিসন্ধিরপি নিরন্তর নিরস্তর ইতি। রসব্দের দ্বারা শ্রীমদ্ ভাগবতের শ্লোকে মুখ্য বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম সেও এক জীবের অজ্ঞান তমু ধর্ম। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম তা শুভই হোক অথবা অশুভ হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। যাহার প্রসাদে তম হয় নাশ, তম নাশ করি করে ভক্তির প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। এই যে তত্ত্ববস্তু বা বাস্তব বস্তু যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আমাদেরকে দিয়েছেন, বা শ্রীমদ্ ভাগবতম যে বাস্তব বস্তুর কথা বলছেন, সেই বাস্তব বস্তু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, এছাড়া কৃষ্ণ নাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তত্ত্ববস্তু কটা? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তন। এই চারটা হচ্ছে বাস্তব বস্তু। 96 ছিল। তাহলে বাস্তব বস্তু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণ সেবা। যা আমরা কৃষ্ণ সেবা করছি, কৃষ্ণ ভক্তি করতে গিয়ে সব বাস্তব। কৃষ্ণের জন্য আমরা যা কিছু করছি সব বাস্তব। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম যখন পাবো সেটা বাস্তব বস্তু। কৃষ্ণ প্রেম মানে কৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেমময়ী ভাবযুক্ত সেবা ভাব যেদিন যা করে সেটাই কৃষ্ণ প্রেম, সেটা বাস্তব বস্তু। তাহলে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ নাম সংকীর্তন। এই যে হরিনাম জপ বলুন, কীর্তন বলুন, যা আমরা করছি এটা হচ্ছে বাস্তব বস্তু। কৃষ্ণ সেবা আসলে কৃষ্ণ ভক্তের সেবা। কৃষ্ণ সেবা মানে কৃষ্ণ ভক্তের সেবা। সবই আনন্দ স্বরূপ। এগুলোতে যদি আপনি আনন্দ পাচ্ছেন তাহলে এগুলো বাস্তব বস্তু। শ্রীমদ্ ভাগবত এই বাস্তব বস্তু আমাদের সামনে উপস্থাপন করবেন। বিদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম। তাহলে আমাদের চিত্তাক্লেশ দূরীভূত হবে। ভক্তিবিনোদ ঠাকুর একটা গান গেয়েছে, যাই সকল বিপদ ভক্তি বিনা যখন রাধা কৃষ্ণ বলো বলো ধরো লাইনটা ধরো। রাধা কৃষ্ণের নাম সংকীর্তন করার জন্য ওনারা ঘরে ঘরে গিয়ে বলছে, বাস্তব বস্তু ওনারা দিচ্ছেন। যে বাস্তব বস্তু
গ্রহণ করলে হৃদয়ের অজ্ঞানতা অন্ধকার সব দূর হবে। এবং হৃদয়ের মধ্যে জীবের হৃদয়ে যে বাসনা রয়েছে, ধর্মের বাসনা, কামের বাসনা, অর্থের বাসনা, মুক্তির বাসনা, এগুলো সব দূর হবে। এই কাজ গর্ণিতাই করেছেন, বাস্তব বস্তু জীবের হৃদয়ে প্রকট করেছেন। কৃষ্ণকে দান করেছেন, কৃষ্ণ ভক্তি দান করেছেন, কৃষ্ণ প্রেম দান করেছেন, কৃষ্ণ নাম সংকীর্তন তারা দিয়েছেন। এই তত্ত্ববস্তু তারা জগতে দিয়েছেন, যে তত্ত্ববস্তুর ফলে জীবের অজ্ঞান তম নাশ হয়েছে। সেই তত্ত্ববস্তু শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে প্রদান করছে। শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করলে আমরা এই তত্ত্ববস্তু হৃদয়ঙ্গম করতে পারি। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন। তার মধ্যে আমরা কয়টা করছি? সবগুলোই। আমরা এই যে বাস্তব বস্তুর অনুশীলন কয়টা করছি? সবগুলো সবগুলো করছি। কৃষ্ণ নাম করছি, আর কৃষ্ণ ভক্তি করছি, কৃষ্ণ শিব ভক্তি করছি, আর কৃষ্ণকে নিয়ে সেবা করছি। শুধু কৃষ্ণ প্রেমটাই পাই, পাইনি। তাই তো? ওটা বাকি আছে, তাছাড়া সবগুলোই কিছু না কিছু করছি। পুরোটা বাকি তিনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাকিটা পাওয়া যাবে, মানে কৃষ্ণ প্রেমটা তখন পাওয়া যাবে। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে আমরা যে কৃষ্ণ সেবা বা কৃষ্ণ নাম সংকীর্তন যেটা করতেছি, এটা তখন অবহেলার সহিত আমরা করি, বা এখন আমরা জানি না যেটা বাস্তব বস্তু, ওই জন্য অবহেলা হচ্ছে। এটা কি নামের প্রতি অপরাধ? একটা যদি কারো বাড়িতে সোনার ইট পড়ে থাকে, সে যদি নাই জানে এটা সোনা, তাহলে যেখানে ইটের গাদা মধ্যে ফেলে রাখে আর বিশাল হতে থাকে। তো আমাদের অবস্থাটা তাই। এই যে বাস্তব বস্তু আমরা পেয়েছি, এটা আমাদের হৃদয় বোধেই নাই, তাই এরকম চলছে মোবাইল। হরে কৃষ্ণ। তুই ও কি স্পিড, এটা তো স্পিড চলছে, এটা তো স্পিড চলছে। হ্যাঁ, সব্যসাচী হয়ে গেছি আমরা। সব্যসাচী মানে দুহাত সমান তালে চলে। এদিকে স্ক্রিনে ফেসবুকের পেজ চলছে, আর এদিকে মালার গুটি চলছে। সব্যসাচী হয়ে গেছি আমরা। গুরুত্ব উপলব্ধি করতে পারছি না জন্যই আমাদের অবহেলা। অবহেলাটা কখন হয়? যখন চিনতে পারবো না তখন হয়। এই যে আজকে এত লোক এসে, এর মধ্যে যদি একটা কোটিপতি এসে থাকে, আর আমি যদি তাকে না চিনি, সাধারণ লোকের সঙ্গে যেরকম ট্রিটমেন্ট করলাম সেরকম এই ট্রিটমেন্ট পেয়ে চলে গেল, তাহলে অবহেলা হয়ে গেল। আর যদি চিনতে পেরে তাকে স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো, তাহলে কিছু কি লাভ হতো কিনা? তো সেই রকমই এটাও চলছে আমাদের। আমরা কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ সেবা করছি, তারপরে কৃষ্ণ ভক্তি করছি, ওই অবহেলা করে গুরুত্ব বুঝতে পারছি না। সেই জন্য আমাদের অপরাধ হচ্ছে, আমরা নামের সঠিক ফল পাচ্ছি না। 20 বছর, 25 বছর, 30 বছর ধরে, 35 বছর ধরে, 40 বছর ধরে নাম করেও যেন মনে হচ্ছে কোথায় এখানে শুরু করে দিলাম, এগিয়ে গেলাম না পিছিয়ে গেলাম, কিছু বুঝতে পারছি কেন এরকম হচ্ছে? বাস্তব বস্তু আমরা পেয়ে গেছি, গুরুদেব আমাদেরকে বাস্তব বস্তু দিয়েছে, আর বাস্তব বস্তুটা মূল্যায়ন করতে পারছি, সেই জন্য এই অবস্থা। আমরা যে কোনো উপায় আমাদের প্রেম নেই, কিন্তু তারপরেও যেহেতু আমরা কৃষ্ণ, কৃষ্ণ নাম এবং কৃষ্ণ ভক্তির সাথে যুক্ত আছি, তার মানে ভালোবেসেই তো যুক্ত আছি। এটাও ওই প্রেমের আভাস কিনা, বা প্রেম অল্প পরিমাণে হলেও আছে। প্রেমিক যদি বেশি থেকে যায় আর প্রেমিকা যদি সংখ্যায় বেশি থাকে, যা অবস্থা হয় ওই রকম অবস্থা আমাদের। বুঝতে পারছেন? একটা গেলে না আরেকটা আছে, অসুবিধা নেই। আমাদের অবস্থা ওই, আমাদের অনেক প্রেমিকা, এদিকে নাম প্রভু আমাদের প্রেমিক প্রেমিকা, আবার এদিকে আমাদের আরো কত জগৎজাগতিক প্রেমিকা আছে। ওই জন্য আমরা মানে গুরুত্ব কারো প্রতি যেমন দিই না, ভাবছি আছে, তখন যখন ছেড়ে যাবে সবাই তখন বুঝতে পারবো, আরে একে একে তো সবাই কেটে পড়লো। আসলে কৃষ্ণের প্রতি প্রেম আত্মাত্মটা স্বাভাবিক হবে, কিন্তু জড় শরীরে আসার ফলে কৃষ্ণ প্রেমটা আমরা চারপাশে ইনভেস্ট করে দিয়েছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন, দেশ, সবার প্রতি ভাগ করে দেওয়ার ফলে কৃষ্ণের প্রতি আর কিছু না। এখন ওই তুলে তুলে কৃষ্ণের প্রতি দেখাতে হচ্ছে, যেটা চারপাশে রয়েছে ওইগুলো থেকে কিন্তু টেনে টুনে নিয়ে এসে কৃষ্ণের প্রতি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওই পড়ে গেছে অনেকদিন, ওখান থেকে টেনেও তোলা যাচ্ছে না, এই জন্য আর ঠিক মতো কৃষ্ণের প্রতি দেওয়া হচ্ছে।
আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে টাকাটা আপনি আবার ধার দিয়ে দিয়েছেন, সেই লোক আমাদের চাইছে ভাই আমার ঋণ শোধ করো, হ্যাঁ একটু সময় দিন। এর কাছে চাইছেন 2-5 টাকা পাচ্ছেন, দিচ্ছেন, ঋণ আর শোধ হচ্ছে না। আবার এদের কাছ থেকে যে ধার দিয়েছে সেখান থেকে টাকাও তুলতে পারছেন না। বুঝতে পারলেন কি অবস্থা? সেই অবস্থা হয়েছে আমাদের। এত এত আমাদের প্রেম, আত্মীয় স্বজন, শরীর, দেশ সকলের প্রতি ভাগ হয়ে গেছে। আমি যে তুলে নিয়ে এসে কৃষ্ণকে দেব সেটা আর করতে পারছি না। যতদিন না পারছি ততদিন ওয়েটিং লিস্টে। পুরোপুরি তুলে যেদিন কৃষ্ণের প্রতি দিতে পারবো সেদিনই পূর্ণ সমর্পণ করবো। আমরা যে 5,000 টাকা দিয়ে গেল যে রাখুন আমি পরে এসে নেবো, আর এই ফাঁকে আপনি দাতা বর্ণ হয়ে এই কি 10 তাকে 10 যখন ইচ্ছা তখন দেবে, না দিলেও চলবে, আর উনি এসে বলছেন টাকাটা ফেরত দাও। মাম একম শরণম ব্রজ, মাম একম শরণম ব্রজ, ভজ কৃষ্ণ, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। আর এই শোধ করতে পারছে না। আমি তো টাকা কত হয়ে গেছে, আপনার কাছে তো নেই। আপনার প্রেম যা আছে সব চারপাশে ভাগ করে দিয়েছেন। কত জনের প্রতি যে আপনার প্রেম চলে গেছে, এখন সেখান থেকে তুলবেন কি করে? সেই দুর্দশা হয়ে গেছে আমাদের। জাগতিক বিষয়, নিজের শরীর, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার প্রতি প্রেম বিতরণ হয়ে যাওয়ার ফলে কৃষ্ণের প্রতি আর প্রেম দিতে পারছে। শাস্ত্র শুনছি, শাস্ত্র পড়ছি, বুঝতে পারছি, কিন্তু ফেরাতে পারছি। সেই পরিমাণ, যে পরিমাণ প্রাণ করুন আত্মীয় স্বজনের প্রতি আছে, সেই পরিমাণ প্রাণ কৃষ্ণের প্রতি দিতে পারছি। কি নারায়ণ চন্দ্র স্বামী ঠিক বলছি? হ্যাঁ, মাইকের কাছে বসবে। রিপেয়ার হচ্ছে, মানে রিটায়ার হচ্ছে একটা একটা করে। কারো হাঁটু যায়, কারো কান যায়, কারো চোখ যায়। আমার একটা চোখ আছে, মানে রিটায়ার, ঠিক না? আর বেশি দিন থাকা যাবে না। এর মধ্যে ঋণ শোধ করুন। ঋণ শোধ না করতে পারলে আবার একটা শরীরে ঢুকতে হবে। তারপরে বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্তায়নম শ্রীমৎ ভাগবতে মহামুনি কীর্তি। মহামুনি ব্যাসে তার অভিজ্ঞতা চরম শিখরে যখন উঠেছিলেন তখন এই ভাগবত সংকলন করেছেন। নারদ মুনি তাকে ধমকিয়েছেন, তুমি কি করেছো? অনর্থ কাম মুক্তি শাস্ত্রগুলো ভরে দিয়েছো, বাস্তব বস্তু কৃষ্ণ ভক্তির কথা উল্লেখ করনি। রাধাষ্টমী উপবাস করলে কত একাদশী পালনের ফল? তাহলে এটা কি প্রলোভন দেখানো হয়েছে না? রাধাষ্টমী উপবাস করলে রাধা ভক্তি হবে সেটা তো বলনি, কৃষ্ণ সন্তুষ্ট হবে সেটা তো বলনি। কি প্রলোভন দেখিয়েছ? 1000 একাদশী করতে হবে না, আমার বাবা তাহলে একটা রাধাষ্টমী করি। এটা ভক্তি ভরে করবে তো রাধাষ্টমী ব্রত উপবাস, ভোগ করে করবে। ধর্ম অর্থ কাম, ধর্ম অর্থ কাম দিয়ে তুমি শাস্ত্র ভরে দিয়েছো। নিঃস্বার্থ কৃষ্ণ ভক্তির কথা তুমি বর্ণনা করনি, আবার ভালো করে সংকলন করো। তারপরে এই সমস্ত ধপকানি খেয়ে নারদ মুনি আবার চিন্তা ভাবনা করে ভাগবত সংকলন করেন। এই জন্য বলছে শ্রীমৎ ভাগবতে মহামুনি কীর্তি। মহামুনি ব্যাসদেব তার উপলব্ধি হয়েছে, উপলব্ধির পরিপক্ক অবস্থায় তিনি ভাগবত পুনরায় সংকলন। তাই এই গ্রন্থটা হলেই আর অন্য কোনো গ্রন্থের দরকার নেই। এই একটা গ্রন্থ থাকলেই যথেষ্ট। কেউ যদি শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার ইচ্ছা ব্যক্ত করেন তাহলে কৃষ্ণ তৎক্ষণাৎ তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে। এই যে আপনারা ভাগবত শোনার জন্য এসেছেন, কৃষ্ণ আপনাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেছে। হরে কৃষ্ণ। দ্বিতীয় শ্লোক গেল, আমরা বৈতক ধর্মে পড়ে থাকলে হবে না, বাস্তব ধর্মে ফিরতে হবে। বাস্তব ধর্ম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম। শুধু আমি 10 টাকা 20 টাকার ব্রহ্মচারী এই মানুষ দিকে দেখাবেন চলবে না। কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, এতেই মনোনিবেশ করতে হবে। এটাই বাস্তব বস্তু। তাহলে কৃতাক্লেশ দূরীভূত হবে, তা না হলে কৃতাক্লেশ যাবে না। বৈতক ধর্ম নিয়ে পড়ে থাকলে কৃতাক্লেশ থেকে মুক্ত হওয়া যাবে না। কৃতাক্লেশ থেকে মুক্ত হতে গেলে বাস্তব বস্তুর অনুশীলন করতে হবে। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন, এই সমস্ত বাস্তব বস্তু অনুশীলন করে যখন আমি আনন্দ পাবো তখন আমার কৃতাক্লেশ যাবে। আনন্দ না আসলে তো ক্লেশ যাবে। অনেক সময় সেবা করে আনন্দ পাওয়া যায় না, পাওয়া যায় অনেক সময়
শুক্রবার এলে তো বেশি খাটনি দিয়ে যায় বলো, তাই না? এত লোকের গ্যাদারিং হওয়া, সন্ধ্যা সময় পিছনে একটু শুতে পারছি। যেখানে ভক্ত সংখ্যা কম সেখানে তো বেশি অবস্থা খারাপ হয়, আর যেখানে ভক্ত সংখ্যা বেশি আছে সেখানে বোঝা যায় না, আমি আগে বোঝা যায় না, কিন্তু অন্য ছোটখাটো বোঝা যায় না। সব কিছু এক্সট্রা মানে শুরু আসবো একদম চরম কৃপা করেছে। অন্যান্য দিকে একটু নর্থ বেঙ্গল দিকে লক্ষ্মীদেবী যদি একটু টাকায় আঁচল ঝেড়ে দেয় তাও হয়, সব শাড়িমা। যাই হোক, লক্ষ্মীদেবীর কৃপা না আমরা তো নারায়ণের সেবা, লক্ষ্মীদেবীর তো দরকার, ভগবানের সেবা করবো। ওকে, তা আনন্দ যেদিন পাওয়া যাবে যে এই সমস্ত কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ নাম কীর্তন করে যদি আনন্দ আমরা পাবো, সেদিন আমি বাস্তব বস্তুর সঠিক অনুশীলন করছি বুঝতে পারবো। আর যদি মনে হয় কষ্ট তাহলে কোথাও গলদ আছে বুঝতে পারবো, যে আমি বাস্তব বস্তুর অনুশীলন করছি এটারও আমার জ্ঞান নেই, বাস্তব বস্তুর অনুশীলন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, সেজন্য আমার কষ্ট হচ্ছে। আমার কাছে কৈতব বস্তুটাই মনে হয় ভালো, কৈতব বস্তু যে কোনোদিন কিতাব ক্লেশ থেকে মুক্তি দেবে না আমাকে, সেটা আমি নির্ধারণ করতে পারছি না, তাই আমি আনন্দ পাচ্ছি। তো প্রাথমিক অবস্থায় আনন্দ দুঃখ আনন্দ দুটো মিশিয়ে চলতে হবে, ধৈর্য ধরে ঠিকঠাক সহিত বাস্তব বস্তু অনুশীলন করতে করতে একসময় আমরা আনন্দ স্বরূপ বলা হচ্ছে যে আনন্দ একদিন আমরা পাবো, আনন্দ পাবো। সুনাম করতে করতে চোখ দিয়ে অশ্রু ধরবে, প্রেমের বন্যা, সেদিন আনন্দ হবে। এখন তো চোখে ভিক্স লাগিয়ে জব করলেও জল খাওয়া হচ্ছে না, তাহলে চোখ দিয়ে জল বেরোবে কোথা থেকে? জল খেলতে যাবো। কৃষ্ণ প্রেম কবে হয়েছে আপনি বুঝতে পারবেন যেদিন চোখ থেকে পিচকিরির মতো জল বেরোবে, সেদিন বুঝবেন আপনার কৃষ্ণ প্রেম হয়েছে। তার আগে যদি বেরোয় ভাববেন চোখের ওষুধ রোগ হয়েছে, এটা ড্রপ রোগ দিলে ঠিক আছে। কৃষ্ণ প্রেম হয়েছে মানে চোখ থেকে অশ্রু একদম পিচকারির মতো বেরোবে। কৃষ্ণ বলরাম যখন আরতি করছিলেন ওপেনিং এ, প্রভুপাদের একটা ছবি আছে কৃষ্ণ বলরামকে আরতি করছেন বৃন্দাবনে, তখন ওই পাশে যারা সামনে যারা ভক্তরা ছিলেন আর পিছনে ভিতরের দিকে এক মাতাজি প্রভুপাদকে একটার পর একটা উপাদান দিচ্ছিলেন, হঠাৎ করে চোখের জল মানে গায়ে এসে পড়েছে, তত শান্তি জল দেওয়ার সময় না, প্রভুপাদ ময়ূর পাকায় করছেন আর হঠাৎ করে চোখের জল সব এমন বেরিয়েছে পিচকারির মতো, দুই দিকে মাতাজির গায়ে লেগেছে আর সামনের দিকে যারা ছিলেন তারা সবাই অভাব হয়ে গেছিলেন, জল দিয়ে ছিটানো, জলের লোকে বুঝতে পারছে না প্রভুপাদ ওই কথা দেখা জল কোথা থেকে, চোখের জল এক ঝলকে পিচকারির মতো লেগেছে। আপ প্রেমের স্তরে গেলে কেউ এইরকম প্রেম ভক্তি তাহলে ঘাম বেরোবে। শ্রোতা আবার বিরক্ত, পাঠক তো কান্না করে বেশ ভালোই চলে, কিন্তু শ্রোতা বিরক্ত হয়। আমাকে একসময় কমপ্লেন ছিল, প্রভু কি ক্লাস শুনবো, প্রভু তো কেঁদে কুটেই একা, এই যে শুরু করলে যে কাঁদা শুরু হলো আর থামে না, তা আমরা শুনবো কি পাঠ। তবে এই যে কিছু কিছু সেবা আছে যেটা আপনি জনসমাজে করবেন, সেখানে আপনাকে এটা সম্পন্ন করতে হবে। বলছে স্কুলের ভক্তদের তো চোখে জল এসে থাকি, তাহলে আমাদের গ্লিসারিন ছবি দিয়ে পাঠে বসতে হবে, 2 ড্রপ গ্লিসারিন রেখে দিয়ে তারপরে পাঠে। আর ক্যামেরাম্যানকে বলতে হবে, ক্যামেরাম্যান ফোকাস করো। ওকে, পরে স্লো। যেখানে ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলা আছে, এই যে ধর্মগুলিতে সেগুলো সব হইতে পারে। তার মধ্যে বর্ণাশ্রম ধর্ম এই 4টাই রয়েছে। বর্ণাশ্রম ধর্ম তো চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ।
এই নিয়ে বর্ণাশ্রম ধর্ম। এই বর্ণাশ্রম ধর্মটা পুরোটাই কৈতব। তার মধ্যে নির্বিশেষবাদীরা তারা যদিও বর্ণাশ্রম ধর্মের ঊর্ধ্বে, কিন্তু তারা মুক্তির বাসনা করছেন, তারা সন্ন্যাস নিচ্ছেন, তারপরেও তারা কৈতব। তার মুখ্য বাঞ্ছা কৈতব। হ্যাঁ, মুক্তির বাসনা, ভগবানের সঙ্গে লীন হয়ে যাবো, এই বাসনাটা সব থেকে বড় প্রতারক, জীবকে প্রতারণা করে। করার জন্য আদেশ দিয়েছেন। কারণ আছে, কৈতব ধর্মটা অনুশীলন করার দরকার আছে, যেহেতু জ্ঞান পরিস্থিতিতে আমরা আছি। কেউ যদি সুগারের রুগী হয়, তাকে বলা হবে না আলু খেও না ভাই, বেশি অন্ন খেও না, একবেলা রুটি খাও। ওগুলো কি মহাপ্রসাদ নয়? হ্যাঁ, তাহলে কিন্তু তারপরে বলা হচ্ছে আলু খেও না। রুগী তো খেলে মারা যায়, কিন্তু বেঁচে থাকার জন্য কিছু বার্তার দিক, বুঝা যাচ্ছে? আমরা তো আত্মাস্তরে নেই যে আমরা সনাতন ধর্মটা অনুশীলন করতে পারবো। তাই আমাকে বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণ ভাবনাময় হয়ে অনুশীলন করতে হবে। শুধু ধর্ম করা কৃষ্ণ ভাবনাময় হয়ে, শুধু বর্ণাশ্রম ধর্ম লোকে করলেও ধীরে ধীরে প্রোগ্রেস হবে। যেমন গ্রামে গঞ্জে মানুষ কালী পূজা, দুর্গা পূজা করছে, বর্ণাশ্রম ধর্ম ভগ্ন অবস্থাতেও তারা অনুশীলন করছেন, তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তি করছেন, যে তারপরেও তো তারা ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে, বিভিন্ন সময় নানা রকম উৎসব অনুষ্ঠান করছে। তো বর্ণাশ্রম ধর্ম মানে সেটা। বর্ণাশ্রম ধর্ম হলে কি হবে? মানুষ শুদ্ধাচারে বর্ণাশ্রম ধর্মটা পালন করে। এর ফলে লোকে দেখে অনেক কিছু শিখে। এখনো তো সমাজে বর্ণাশ্রম ধর্ম আছে, আসলে ব্রাহ্মণ আছে না, ক্ষত্রিয় আছে না, জাত ব্রাহ্মণ, জাত ক্ষত্রিয়, জাত বৈশ্য, জাত শূদ্র আছে কি নেই? তো তাতে সমাজের কল্যাণ হচ্ছে না, কারণ তারা শুদ্ধভাবে করতে পারছে। প্রভুপাদ চেয়েছেন এটা যেন শুদ্ধভাবে, গুণ কর্ম অনুসারে যাদের গুণ ব্রাহ্মণ তারা যেন ব্রাহ্মণ কাজ করে, যারা যেন শূদ্র শূদ্রের কাজ করে, যারা বৈশ্য বৈশ্যের কাজ যাতে করে। এটা প্রভুপাদ এই ক্লাসিফিকেশন চেয়েছিলেন। কঠিন কাজ, খুব কঠিন কাজ। গুণ অনুসারে লোককে ভাগ করে দেবেন, এটা খুব কঠিন কাজ। কঠিন কাজটা প্রভুপাদ রেখে দিয়ে গেছেন আমাদের। আমরা তো বাইরের লোককে করতে পারবো না, ইসকন ভক্তদেরকে করা হোক। যারা ভক্ত হয়ে গেছে তাদেরকে সেকশনে ক্যাটাগরাইজ করা হোক। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র করে, ঠিক আছে, সেইভাবে সেবা বিভাগ করা হোক। অন্তত পক্ষে একটা গ্রাম করা হোক যেখানে ব্রাহ্মণ ক্যাটাগরি যারা তারা ব্রাহ্মণ কাজ করছেন, যারা বৈষ্ণব, যারা বৈশ্য, যারা শূদ্র, যারা মানুষের প্রত্যেকের গুণ ভক্ত হলেই যে আমার গুণটাকে আমি অতিক্রম করতে পেরেছি তা তো নয়। আমি চাইলেও আমার ওই দোকানদারি করতে ইচ্ছা করি, যতই আমাকে পূজারি করতে দিই, মনে হবে যেন দোকানে গিয়ে একটু বসি, ওখানে বসলে একটু জবটা ভালো হবে। বুঝতে পারছেন? সেই জন্য গুণ অনুসারে প্রভুপাদ চেয়েছেন, তা এখনো কমপ্লিট হয়নি। ভাগবতের কথা ধর্ম প্রচিত করতে হবে, ধর্ম প্রচিত করতে করতে ভাগবতের কথাই কৃষ্ণ বলে দিয়ে গেছেন। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। আমার শরণ গ্রহণ করো মানে সনাতন ধর্মের আশ্রয় গ্রহণ করো। তো আমরা বর্ণাশ্রম বাদ দিতে তো পারছি না, আমরা ব্যাপকতে রয়েছি। তাই কৃষ্ণ এই সমাধানটা উদ্ধবের মাধ্যমে দিয়েছেন ভাগবতের একাদশ স্কন্ধে, যে যতদিন আমার কথা শ্রবণ কীর্তনের রুচির উদয় না হচ্ছে, ততদিন কৃষ্ণ ভক্তির সাথে বর্ণাশ্রমটা পালন করতে হবে। কৃষ্ণের মুখের কথা এটা একাদশ স্কন্ধে উদ্ধবকে বলে দিয়ে গেছে। এই জন্য আমরা নাহলে তো আমাদের মঙ্গলা হয়ে গেল, আরে কৃষ্ণ বললেন সব ছেড়ে দিতে, আর আমরা আবার ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রম আমরা ভাগ করছি। কি ব্যাপার? কৃষ্ণের কথা অথচ আমরা কৃষ্ণের সোসাইটি গুলো কৃষ্ণের কথাই মানছি না, বা আমরা না করিনি, ভক্তি সিদ্ধান্ত স্বাগত করে দিয়ে গেছেন, তাহলে উনি কৃষ্ণের কথা মানলেন না কেন? কৃষ্ণই উদ্ধবকে একাদশ স্কন্ধে বলেছে যে যতদিন পর্যন্ত আমার প্রতি স্বতঃস্ফূর্ত আকর্ষণ কারণ না হচ্ছে, ততদিন কৃষ্ণ ভক্তি অনুশীলন যেন বর্ণাশ্রম ধর্মের সাথে সাথে করে। এই জন্য আমরা মিশ্র ভক্তি অনুশীলন করছি। ঠিক আছে? যেমন বর্ণাশ্রম ধর্ম, যেমন ধরুন আমাদের ব্রহ্মচর্য পালন করলে, নৈষ্ঠিকভাবে পালন করলে কোথায় যাবে? তপলোকে, বুধলোক তপলোকে যাবে। সেটা তো আমরা তার পূর্ণ জগতে যেতাম, তাহলে ভগবানের সেবা করতাম। তপলোকে তো আর কি, ওখানে তার ভগবান নেই, তো ভগবানের সেবা আমি করতে, তো সময় লস হচ্ছে।
তখন গিয়ে কতদিন আমি সেখানে থাকবো, আবার সেখানে যদি মনে হয় এত ভুল হয়ে গেল, কৃষ্ণ ভক্তি করা হলো না, তারপরে আবার কৃষ্ণ ভক্তি শুরু করবো। এই জন্য বলা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলো যেগুলো যে কথা বলা হয়েছে চতুর্বর্গ বা চতুর্পুরুষার্থ, এটা মহাভারতে বিস্তারিতভাবে বলা হয়েছে। ভাগবতমে ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলা হয়। ভাগবতমে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমের কথা আছে, কিন্তু আমরা ভাগবতে যত ভেতরে ঢুকবো তত দেখবো এই যজাতি বিয়ে করলো, এই তার কাম বাসনা পূর্ণ হলো না, ছেলেকে বললো তোমার দাও, তোমার যৌবনটা আমাকে দাও, সেই যৌবন নিয়ে আবার হাজার হাজার বছর ভোগ করলো। তাহলে এগুলো কি ধর্ম অর্থ কাম মোক্ষ কিনা? অথচ ভাগবত শুরুতে বলছে এগুলো বাতি দেওয়া হয়েছে। এগুলোর কথাতেই তো বলছি, কে বিয়ে করবে কর্দমুনি, তার বউ খুঁজে পাচ্ছে না, 10,000 বছর ভগবানের তপস্যা। আরে ভগবানের তপস্যা কি বউ পাওয়ার জন্য রবি করবে? তো ভাগবতমে এই কথাটা করবে যে কর্দমুনি 10,000 বছর ধরে তপস্যা করেছে কি না, আমার একটা বউ দরকার, আমার মনের মধ্যে একটা বউ দরকার, এই বউ আমি বিয়ে করবো। তার জন্য ভক্তি 10,000 বছর তীব্র ভক্তি অনুশীলন করলেন, ভগবান দেখা দিলেন এসে, কি চায় যে না আমার একটা ঘটকালি করে দিন, আমার একটা বউ স্থির করে দিন। ঠিক আছে ঠিক আছে, 3 দিনের মাথায় তোমার বিয়ে হবে, যাও। এত শর্টকাট দিয়ে খুব কমই হয়েছে। এগুলো দেখে কি মনে হয়? এগুলো তো ধর্ম অর্থ কাম মোক্ষে নিয়ে পড়ে আছে, এদের কৃষ্ণ প্রেমের কথা কিছু নাই এখানে। কিন্তু চরমে যে শিক্ষা দেওয়া, চরম শিক্ষাটা হচ্ছে ভাগবতের শিক্ষা। কর্দমুনি শর্ট টাইমের জন্য গৃহস্থ আশ্রমে ঢুকেছে, শর্ট টাইম হলেও 100 বছর কেটে গেছে গৃহস্থ, 100 শরৎ ঋতু স্ত্রীকে নিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু ঘুরে বেরিয়েছেন 100 শরৎ ঋতু, তারপরে সন্তান নিয়েছেন। তাহলে এইগুলো গৃহস্থ জীবনের কথা ভাগবতমে ভরা, কিন্তু এর শিক্ষাটা হচ্ছে কি, যেই মাত্র সন্তান হলো কর্দমুনি বেরিয়ে গেলেন। দেবন্তী কাকুতি মিনতি করলেন যে আমার কি হবে, আমাকে কে দেখবে, আমি মুক্ত হবো কি করে, আপনার মতো সাধু সঙ্গে নিলাম কিন্তু জীবনে কি করে মুক্ত হতে হয় সেই পন্থা আমি জিজ্ঞাসা করলাম না, আপনি বেরিয়ে যাচ্ছেন, আমার তাদের মুক্তির উপায় দিয়ে যান। তখন আবার সঙ্গে থেকে কিছুদিন থেকে ভগবান গর্ভে আসলেন, ভগবান জন্মগ্রহণ করলেন যেদিন, সেদিনেই উনি ভগবানকে প্রণাম করে ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, প্রভু আমি তো বেরিয়ে যেতে চাই, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সন্ন্যাস নিয়ে ঘুরে ঘুরে আপনাকে ধ্যান করতে। ভগবান তার ছেলে রূপে এলেন, উনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। কিসের জন্য না, ভগবানের জন্য। ভগবান ঘরে বসে আছে। এই শিক্ষা যে গৃহস্থ জীবনে সারা জীবন কারো থাকা উচিত নয়, এই শিক্ষাটা কর্দমুনির মাধ্যমে ভাগবতমে দেখানো হচ্ছে। এটা হচ্ছে চরম শিক্ষা ভাগবত। যদিও অধ্যায়ের পর অধ্যায় গৃহস্থ ধর্মের, কর্দমুনির গৃহস্থ ধর্মের কথা বলা হলো, কিন্তু চরম শিক্ষাটা অল্প একটু দেওয়া হলো, এটাই মুখ্য। এরকম ভাবে ভাগবতের বহু জায়গাতে আমরা ধর্মার্থ কামের মুখের কথা শুনবো, কিন্তু চরম শিক্ষা যে ভক্তি, কৃষ্ণের প্রতি শরণাপন্ন হওয়া, সেটাই চরম স্থির হয়েছে। আপনাকে একটা আংটি দিল, দেখে মনে হলো সোনা, কিন্তু পরে দেখতে না রে, এ তো সোনার জল দেওয়া, বুঝতে পারছেন? ওইটাই কইতো ধর্ম অর্থ বর্ণাশ্রম ধর্ম, 22 টাকার রং, আর যে আমি অনেক কিছু ঘরবাড়ি ছেড়ে দিয়েছি, আমি তো প্রায় ভগবানের কাছাকাছি চলে গেছি, তারপরে আজকে এসে শুনলাম আরে এটা তো বৈধ ধর্ম, এতদিন পর হ্যাঁ ব্যাস। অথচ অল্প টাকায় ভক্তি করছে ঠিকই, কিন্তু আমি দেখুন আপনি কত বছর আছেন ইসলামে বলুন? তাহলে মানে 16-17 বছর হয়ে গেল। 16-17 বছর পরে আপনি জানতে পারলেন এই আশ্রমটা হচ্ছে বৈধ ধর্ম, বলুন? জানতে পারলেন এই আশ্রমে আমরা এসেছি, এটা একটা সুযোগ নিয়েছি যাতে বাস্তব বস্তুর অনুশীলনটা সঠিকভাবে করতে পারি, গুরুত্ব সহকারে। অন্য আশ্রমে থাকলে বাস্তব বস্তুর অনুশীলন করতে পারতাম না, এই জন্য আমি এই আশ্রমে এসেছি। এইটা আমাকে বুঝতে হবে। তা নাহলে শুধু যদি লাল খাবার 22 টাকার রং নিয়ে বসে থাকি, সবাই এসে ধাবা ধাপ প্রণাম করবে আর শুধু আশীর্বাদ দেবো, কৃষ্ণমতি হোক, কৃষ্ণমতি হোক, আর আমারই হলো না। সবাইকে বলছে প্রভু একটু আশীর্বাদ করুন জন্মদিন, কৃষ্ণমতি হোক, বৈষ্ণব সেবা প্রভু পিতার উদ্দেশ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবই হলো, আর নিজেরই উদ্ধার হলো। এর থেকে বড় বৈধ ধর্ম হবে না। আসলে তখনই ভক্তি বৈভব পারবো। তাহলে আমি যে আশ্রমটা যাচ্ছি, আশ্রমের ফেনাটি মানে কি, এই কি হলো রে, যেন না থাকে, মানে বিনয় কথা যেন থাকে।
যে না না এটা শুধু আশ্রমটা আমি নিয়েছি আমি স্বার্থপরের মতো যাতে বাস্তব বস্তুর অনুশীলনটা ভালোভাবে করতে পারি সেই জন্য আমি এই সুযোগটা নিয়েছি। আমি গৃহের লোকজনকে পিতামাতাকে চিঠিং করেছি, সম্ভব চিঠিং করে আমি স্বার্থপরের মতো বাস্তব বস্তুর অনুশীলনের জন্য এই আশ্রমে যুক্ত হয়েছি। তো এটা দিয়ে আমাদের দোকান থেকে বেরোনো সম্ভব বুঝতে পারছি? জায়গা তো যাবেন অবশ্যই এগুলো শুরু থেকেই দরকার, কিন্তু লেট হলেও জানতে তো পারছি অন্তত ফোনটা শ্লোক দিন। চলে গেল 3 রাস্তা নিগম কল্পতরুর গলিতম ফলম মুখাদম মৃত্যুদ্রব সংযুতম বিগত ভাগবতম প্রসমালয় মুরোহ রসিকা ভুবি ভাবুকা। এই বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ সর্ববিপ্লবী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষকাল ভাগবত আশাবাদী করুন। তাৎশিলা সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে বিস্তৃত হয়েছিল। তাই এই ঘরটি আরও দীর্ঘকাল চলেছে। যদি এই অমৃতময় রস সেবা পর্যন্ত আস্বাদন করে থাকে। কি পান করুন? ভাগবতম রসমালাই পান করুন। শ্রীমৎ ভাগবতমকে রসমালায়মের সঙ্গে তুলনা করা হয়েছে যে পান করুন। পান করবে কি দিকে? যে তরল পদার্থ পান করা হয় কান দিয়ে না মুখ দিয়ে আমরা পান করি, কান দিয়ে জল ঢুকলেই অবস্থা খারাপ হয়ে যায়, পান করা তো দূরের কথা। কিন্তু ব্যাসদেব এখানে বলছেন পান করুন, ভাগবত রসমালায় পান করুন। এই রসিক ভক্তগণ পান করুন, পান করুন। কান দিয়ে পান করেছে এই জগতে কি আছে? মনোযোগ সহকারে শ্রবণ করুন। ছিল সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে শ্রীমৎ ভাগবতম উচ্চারিত হয়েছে, এটা আরো রসালো হয়েছে। পাখিতে খাওয়া ফল কারা কারা খেয়েছেন বলুন দেখি? ভাবে পরিবেশন করেছেন, যার ফলে ভাগবতম আরো রসালো হয়েছে। সুখদেব গোস্বামী যখন ভাগবতম পরিবেশন করছিলেন তখন ভাগবতের শ্রোতা কতজন ছিলেন? 60,000, 88,000, 84,000, 88,000 কোথায় ছিলেন? সময় 88,000 ছিলেন। আচ্ছা, তো যতজন ছিলেন সেখানে 88,000 হোক আর 60,000 হোক, সবাই যে ভক্ত ছিলেন তা কিন্তু কর্মী, জ্ঞানী, যোগী, সাধারণ পাবলিক সবাই ছিলেন, ভক্ত, মুনি, ঋষি সবাই ছিলেন। সবাই ভাবছিলেন যে ভাগবতটা আমাদের গ্রন্থ। উপস্থাপন করার কৌশল এমন ছিল সুখদেব গোস্বামী। যোগীরা ভাবছিলেন এই তো আমাদের যোগ পদ্ধতির কথা বলা হয়েছে ভাগবতে, তাহলে এটা আমাদের গ্রন্থ। জ্ঞানীরা ভাবছিলেন এই তো নির্বিশেষ ব্রহ্মের বহু মানুষ করা হয়েছে, তাহলে ভাগবতটা আমাদের গ্রন্থ। কর্মীরা ভাবছিলেন কিন্তু এখানে তো অনেক ধর্মান্ত কামভক্তির কথা বলা আছে, তাহলে এটা আমাদের গ্রন্থ। ভক্তরা ভাবছিলেন এটা তো ভক্তির কথা বলা হয়েছে, এটা একমাত্র আমাদেরই গ্রন্থ। যত শ্রোতা ছিলেন কর্মী, জ্ঞানী, যোগী বা সাধারণ পাবলিক, সাধারণ পাবলিকরা বিরাট পুরুষের বর্ণনা শুনেছেন। গাছপালাগুলি ভগবানের শরীরের লোক, এই তাল গাছটা ভগবানের শরীরে একটা মোটা লোম হবে, ইউক্যালিপটাসটা একটু সরু লোম হবে, কাঁঠাল গাছটা একটু লোম। গাছপালা যত আছে ভগবানের শরীরের লোক, ভগবান দেখাতে পারবেন? এই তো ভগবানের শরীরের লোকগুলো দেখুন, তারা দেখছে, তারা তারা ভগবানকে সবসময় দেখছে। এইগুলো আমাদের বহু বছর পূর্বে 97-98 দিকে তখন কাটাতালের বেড়া ছিল না। বাংলাদেশ থেকে ভক্তরা মায়াপুরে যেতেন, ভক্তিনাথ মহারাজ মাঝে মধ্যে যেতেন, এছাড়াও আরো অনেকে যেতেন। তা কোনো একজন প্রচারক, আমি মনে নেই কোন প্রচারক করছিলেন, ক্লাস দিচ্ছিলেন ভাগবত ক্লাস মায়াপুরে। তখন উনি বলছিলেন যে আমাকে বর্ডারে আটকানো। বর্ডারে যখন আটকালো মিডিয়া, তখন মিডিয়ার নাম ছিল, তখন আমাকে বলছে ভগবান দেখা, তাহলে ছেড়ে দেন, মানে ছেড়ে দেন। তো উনি ভগবান দেখাচ্ছেন, ভ মানে ভূমি, দেখুন দেখতে পাচ্ছেন ভূমি,
ভূমি। আর গ মানে ভগবান, মানে আসমান আকাশ, দেখুন গ গ। আর বা মানে বাতাস, দেখুন তাদের কথা হচ্ছে কিনা। হ্যাঁ, আর ন মানে নদী, এই তো ভগবান। হ্যাঁ, জান। যারা সাধারণ মূঢ় ব্যক্তি তাদের ভগবান এই দেখালে বুঝবে। তাদের যদি বলেন সচ্চিদানন্দ বিগ্রহ, সুত গোস্বামী, এই সুত গোস্বামী যখন ভাগবত বলছিলেন, এরকম বুড়ো মাথা মোটা গুলো ছিল। তারা দেখছে আমি কিন্তু ভগবান, তাহলে আমরা চাইলে দেখতে পাচ্ছি, সারাদিন প্রতিদিন ভগবান দেখছি। আমরা তো প্রতিদিনই গাছপালা, নদী নালা, বাতাস সবই তো অনুভব করছি, তাহলে আমরা ভগবান দেখছি। তাহলে এই গ্রন্থ আমাদের জন্য। যারা যোগী, তারা পরমাত্মা ধ্যান করতে হবে, পরমাত্মা রূপের বর্ণনা দেওয়া হয়েছে, তারা ভাবছেন তাদের আমাদের যোগ শাস্ত্র ভাগবত, এটাই তো আমাদের শাস্ত্র। কর্মী যারা আছেন, স্বর্গ গিয়ে সর্বস্ব ভোগ করতে চান, স্বর্গের কথা বর্ণনা হয়েছে। এই করলে এখানে যান, ওই করলে এখানে যান, বা এই দেবতার আরাধনা করলে এখানে যাবেন, এই ধন দরকার, আপনি শিবের আরাধনা করুন, বিদ্যা দরকার, লক্ষ্মীর এই সরস্বতীর আরাধনা করুন। এই ধরনের প্রবচনিত বাক্য ভাগবতে রয়েছে। তো যারা কর্মী ছিলেন তারা বলছেন এটা তো আমাদেরই গ্রন্থ। এটা পুরোটা সুখদেব গোস্বামী উপস্থাপন পরিবেশন করেছিলেন জন্য শ্রীমদ্ ভাগবতম সকলের কাছে গ্রহণীয় হয়ে গেছে। এই জন্য ব্যাসদেব বলছেন যে সুখদেব সুখমুখ দ্রব অমৃত সংযুক্ত পিবত ভাগবত রসমালয়ম মুহুর্মুহু রসিতা মুদি। শ্রীমদ্ ভাগবতম যেহেতু উপস্থাপন সুখদেব গোস্বামী করেছেন, এটা সকলের জন্য রসালো হয়েছে। এই ভাবক রসিক ভক্তগণ, আপনারা এই ভাগবত আস্বাদন করুন। এই পর্যন্ত মঙ্গলাচরণ শেষ হল। এবার প্রসঙ্গ আসছে।